এটা কে? মেয়ে? কয় ছেলে মেয়ে? হাই, আসসালামু আলাইকুম। ও ফোন ধরার জন্য। কি নাম বাবা তোমার? জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া। তো কি অবস্থা, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। ছোটখাটো কোনো ইয়ে নাই, খেলার কোনো জিনিস নাই, ওটা থাকলে একটু দিতা। আচ্ছা ঠিক আছে, তুমি কথা বলবা জান্নাত? গলায় কি এটা? তাবিজ তাবিজ দিয়ে কি হয়? হ্যাঁ, তাবিজ তো ভালো জিনিস না, এগুলো দিতে হয় না। বাচ্চাদের তো আপনি দোয়া করে ফু দিবেন। আচ্ছা বলেন, আপনার কি অবস্থা একটু বলেন তো। ফানু, আপনি কবে নাগাদ নিউজ পেলেন যে আমরা আপনার পরিবারের সন্ধান পেয়েছি? যেদিন খবর পাইছি ওই দিন সন্ধ্যায় খবর পাইছি। আচ্ছা, মইনুদ্দিন ভাই আমাকে বলছে যে কি এই সবাই তোমাকে মহিউদ্দিন বলতেছে কেন? আমি তো বুঝলাম, তুমি কিন্তু তোমার নাম ঠিক মতো বলতে পারো না। মহিউদ্দিন, ওর নাম হচ্ছে মহিউদ্দিন, ও তো গণ সবাই মহিউদ্দিন হয়ে গেছে। আচ্ছা, তো আপনাকে নিউজ বলছে না? জি ভাই এ বলছে এর আগে আরেক ভাই মানে আমার বাসুর গিয়াসউদ্দিন ভাইয়ের সাথে কথা বলছে। গিয়াসউদ্দিন, গিয়াসউদ্দিনটা কি? ওই যে আমার বাসুর আমার কথা হয়নি। আচ্ছা, গিয়াসউদ্দিনটা কি? যে প্রথমে আপনাদের মাধ্যমে মানে আরেক ভাইয়ের সাথে যোগাযোগ করি আমার এখানে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি আপনার কি হয়? উনি আমার বাড়ির বাসুর হয় আর কি। ও আচ্ছা, উনি জানতো আমার এই অনুষ্ঠান সম্পর্কে, পরে উনি আরিফের সঙ্গে আবার ওনার ওয়াইফ জান্নাত ভাবি আর কি ওই প্রতিদিন এই ভিডিওটা দেখে। আচ্ছা, তো উনি আপনাকে উৎসাহ দিয়েছে এখানে আসার জান্নাত জন্য? ভাবি আমারে বলছে যে কি ভাবি এরকম আপনারা বলেন তাহলে আচ্ছা। আমরা বলবো। তো পরে আমার বাসুরের বলছে আমার বাসুরে আর আচ্ছা। বের সাথে যোগাযোগ করে হ্যাঁ, ওর এরপরে বয়স কত? 1 বছর। 1 বছর? হাঁটাচলা করতে পারে? না এখনো হাঁটাচলা করতে পারে না? এখন বসতে পারে। বসতে পারে একটু, আচ্ছা ঠিক আছে, ওকে ছেড়ে দেন, খেয়ে খেলাধুলা করুক, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আপনি আমাকে একটু বলেন যে মানে নিউজটা জানার পরে আপনার কি অবস্থা সবকিছু মিলায়? হ্যাঁ, অবস্থা আর কি আছে কোনরকম। আপনার হাজবেন্ডকে জানিয়েছেন পুরো বিষয়টা যে আমরা এরকম একটা পরিবার দাবি করছে আমাকে? যে আমার হাজবেন্ডও দেখছে যে ওই যে প্রথম সন্ধ্যা মিলছে ওইটা ও দেখছে। আমরা তো একটা পরিবার পেয়েছি এরকম যে সে হচ্ছে হলো আপনাকে দাবি করেছে, কিন্তু আপনার কিন্তু যাচাই করে নেওয়ার ব্যাপার আছে। হ্যাঁ, জি। আপনার কথাবার্তা বা সমস্ত কিছু ভিডিও দেখে মনে হচ্ছে আপনি অত্যন্ত উদ্গ্রীব নিজের পরিবার পাওয়ার জন্য, সেটা ঠিক আছে, কিন্তু আমরা যাকে এনে দিব তাকেই সব মনে চোখ বন্ধ করে বিশ্বাস করার দরকার নাই। নিজের মতো করে প্রশ্ন করে সমস্ত কিছু যাচাই বাছাই করে নিন। এমনিতে কাউকে দেখলে কি আপনি চেনার কোনো সম্ভাবনা আছে? না কাউকে চিনবেন না? বাবা মা কারো চেহারা মনে নাই? না কত বছর বয়সে হারাইছিলেন? এটা তো আমার অনেক মা বাবাই বলতে পারবে। বলতে পারবে। এটা মানে আনুমানিক 4-5 বছর। 4-5 বছর। এখন বয়স কত আপনার? এনাটিকাতে বয়স কত? এখন 24 বছর। 24 বছর। তার মানে আপনি ধরে নিতে পারি 18 থেকে 20 বছর বয়সে, মানে 20 বছর আগে আপনি হারাইছিলেন। যাকে নিয়ে আসছেন ওনার পরিচয়টা একটু নেই। আপনার পরিচয়টা বলেন তো ভাই। আমার নাম সাইদি হাসান বাবু। হাদি হাসান বাবু। আপনি কি হন আমাদের ফারুক? ওনার সম্পর্কে বই নই আর কি। ও, ভাই হয় কি, এখন যেখানে আছে আর কি। ভাই। ও আপনাদের পরিবারেও আছে? জি, ওরাই আমারে ফেলছে, ওনারাই আমারে মানে আমি বাপ মার অভাব বুঝি নাই, তারপরও মানে ওই যে মা আমারে স্বপ্নে দেখায় ওই জিনিসটাই খারাপ লাগছে। না হলে আমি আমি মনে করি যে অনেক আপন মেয়েরও এরকম করে না। এরা এরা যে এরকম করছে যে আমার ছোটবেলায় পাইছে বিয়ে শাদী দিছে, এখনো মানে আমার ছেলে মেয়ের জন্য আমার জন্য যে এরকম করে, আমি এক এক সময় মনে করি যে কি হয়তো কারো নিজের মেয়ের জন্য এরকম করে না। ও মাশাআল্লাহ। যে এরকম কয় ভাই আপনি? আপনারা ভাই বোন কয়জন? আমার ভাই 3 জন আর আমার মধ্যে আছে একজন বোন। ও, ওকে ওই ছিল মাত্র মেয়ে? জি, আচ্ছা, এটি আপনার- মাদার কেউ নাই। ও আচ্ছা আচ্ছা। তো আপনাদের আপনি কি করেন এমনিতেই? আমি ডিগ্রিতে ফার্স্ট ইয়ার ভর্তি হবো আর এমনি ব্রিটিশ আমেরিকান টোবাগোতে জব নিচ্ছি আর কি। ওকে, ভেরি গুড। আপনাদের ঠিকানাটা বলেন। আমাদের বাড়ি নোয়াখালী সেনবাগ 7 নম্বর মোহাম্মদপুর 8 নম্বর ওয়ার্ড হাজির আলমিয়া ভুঁইয়াবাড়ি। আচ্ছা, তো এই যে আপনার বোন যদি আজকে তার পরিবার খুঁজে পায়, আপনার অনুভূতি কি হবে? আর অনুভূতি কি আরো ভালো, আলহামদুলিল্লাহ একটা পরিবার পাইলেও হ্যাঁ। স্বাভাবিক। এটা সবাই সবার একটা রক্ত আত্মবিশ্বাসের কাছে যেতে চাই, এটাই স্বাভাবিক। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো ফানু, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আপনাকে আমরা হচ্ছে এখন স্টুডিওতে নিব, নিয়ে হচ্ছে ওনার পরিবার কত দূর চলে আসছে? আচ্ছা, তাহলে আমরা বেশি সময় নিব না, কারণ আপনার বাচ্চা তো বাইরে থাকবে। ও কি ওর কাছে থাকতে পারবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি স্টুডিওতে বসেন, আমরা বাকি প্রসিডিউরটা এখন মেনটেন করবো। আসেন। বসেন। ওকে, আমরা তৃতীয় ধাপে প্রবেশ করছি প্রিয় দর্শক এবং শ্রোতা। ওকে, একটা মজার অভিজ্ঞতা শেয়ার করি। গতকাল সন্ধ্যায় কানাডার টরন্টো থেকে আমাকে এক ভদ্র লোক অথবা ভদ্র মহিলা যে কেউ একজন ফোন করেছেন, ফোন না সরি, মেইল করেছেন আমাকে, এবং তিনি বলেছেন কিপ্রিয়া 3টা সাজেশন। প্রথমটা হচ্ছে তোমার গলা ঠিক করার জন্যে
আপনি নিশ্চয়ই এই ভিডিওটা দেখবেন, আমি নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না। গলা ঠিক করার জন্য কিছু টিপস, যেটা খুবই উপকারী টিপস আমার কাছে মনে হয়েছে। দ্বিতীয়টা হচ্ছে আচ্ছা ওনারা চলে আসছে। দ্বিতীয়টা হচ্ছে আমি একটু বলি, সেটা হলো এই তোমার অফিসের ইলেকট্রিক সুইচ বোর্ডটা ঠিক মতো ক্লিন করবা। থ্যাংক ইউ, আমরা গতকালকে সেটা করেছি। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আসুন ওনারা ভিতরে আসুন। সালামু আলাইকুম, ভালো আছেন? সালামু আলাইকুম, ভালো আছেন? নেন স্যানিটাইজারটা নেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন, ভিতরে চলে আসেন। তিনজন এখানে বসেন। হ্যাঁ, ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। আমাদের যদি একটু সমস্যা না থাকে, মুখের মাস্কটা একটু নামায় ফেলতে হবে যাতে করে চেহারাটা দেখা যায়। হ্যাঁ, তো সবার জন্য উনি যদি ভুল না করে থাকে, আপনি মা দাবি করতেছেন ফান, তাই না? তাহলে আপনার চেহারাটা একটু আমাদেরকে দেখাতে হবে। হ্যাঁ, আচ্ছা, একটু পরিচয়টা নেই। আপনার পরিচয়টা বলেন তো মুরব্বী। আমি হলাম নাতিন আর কি আমার। আপনি নানা হন সম্পর্কে? কি সম্পর্কে নানা নাকি একদম অরিজিনাল নানা? না না, সম্পর্কে না। সম্পর্কে নানা। আপনার নামটা বলেন। খোরশেদ আলম। খোরশেদ আলম। আর কি রকম নানা আপনি তাহলে সম্পর্কের দিক থেকে? সম্পর্ক মনে করেন ওই যে পাড়া প্রতিবেশী নাকি? পাড়া প্রতিবেশী আর কি এলাকা। পাড়া প্রতিবেশী। ওনাদেরকে নিয়ে আসার ক্ষেত্রে আপনার ভূমিকা ছিল বোধহয় নাকি? আপনি কোথায় থাকেন? আমিও থাকি, টমিতে থাকি আমি। তো ওনাদেরকে নিয়ে আসার ক্ষেত্রে আপনি ভূমিকা পালন করছেন। ভূমিকা পালন করছি। আচ্ছা, ওকে, ঠিক আছে। আপনার সাথে পরে কথা বলছি। আপনার পরিচয়টা নেই প্রথমে। আমার নাম মোহাম্মদ দুলাল। দুলাল, তার মানে ভাই বোনের মধ্যে তিনজন, বড় ভাই দুলাল হচ্ছেন আপনি। ছোট মানুষ দেখছে আর কি। কোথায় বাড়ি, কোথায় আপনার বাড়ি? এখন তো বর্তমান রামগতি। রামগতি? এটা কোথায়? কোথায়? বয়স জেলা কোনটা? জেলা লক্ষ্মীপুর জেলা। জি। লক্ষ্মীপুর জেলায় রামগতিতে না? জি। তো আপনার বাড়িতে যদি যাইতে হয় তাহলে কিভাবে মানুষকে কিভাবে বলতে হবে? ঠিকানা কি বলতে হবে? রামগতি যাইছিল। রামগতি কি থানা? রামগতি একটা থানা। থানা। থানায় গিয়ে গ্রামের নাম কি? আর গ্রামের নাম হয়েছে ঢাকাইয়া সমাজ। ঢাকাইয়া সমাজ? জি। আমি জীবনে তো এরকম নাম শুনি নাই গ্রামের নাম। এটা নাই গ্রামের নাম আপনাদের? ঢাকাইয়া সমাজ। কত সালে নাম দেওয়া হয়েছে এই গ্রামের? নাকি জন্মের পর থেকে আপনারা এরকম না জানেন? জানো, এই কত 15-16 বছর। 15-16 বছর যাবত নাম দেওয়া হয়েছে ঢাকাইয়া সমাজ। এর আগে কি ছিল? এর আগে তো নদী আছিল। তো নাম দিছেন মানে আপনারা লোকালি থাইকা ঢাকাইয়া সমাজ হয়ে গেছেন। তাই কি দরকার? ঢাকাইয়ার লোকজন তো গ্রামে যেতে চায়। আচ্ছা, তো আপনি মেয়ের মা, কি নাম আপনার? বিলকিস। ছোটবেলায় ওই সময়টাতে ওইখানেই ছিলেন? জানা কোথায়? কি সৌরাস্তা বাড়ি থেকে। চৌরাস্তা ভাটির ট্যাগ? এটা এটা নোয়াখালী জেলার মধ্যে? জি। হ্যাঁ, নোয়াখালী জেলার মধ্যে। আচ্ছা, ছেলে মেয়ের সংখ্যা কতজন ছিল? তিনজন। আপনি বলেন কাকি। হ্যাঁ, তিনজন ছিল, পানু, দুলাল, সুরমা। সুরমা। এখনো কি তিনজনই আছে? জি না, এখন দুইজন আছে। এরপরে কি আরো দুইজন হয়েছে? যে এরপরে আরো ছেলে, দুজন মেয়ে, একজন, তিনজন আছে। আচ্ছা, ঠিক আছে। ফুপুর বাসা কোথায় ওনার? বহুর বাসা সমনি রেল স্টেশন। নোয়াখালীর মধ্যেই? জি। আচ্ছা, কিভাবে হারাইছিল বলেন তো? কোথায় দিছিলেন? কেমন হয়েছে? হারাইছে আমার এই বড় ছেলের সুন্নত কাম করাইছিল। হ্যাঁ। সুন্নত কাম করার সময় এর ফুফু আমার বাড়ি বেড়াইতে গেছে, আমার ননদ হুম। বেড়াইতে গেছে। আর ওই এর একটা ছেলে মেয়েটে নাই, তো বলছিল যে আমার বাজিরে নিয়ে আমি 2 দিন রাখুন আমার কাছে। আচ্ছা, তো আমি দিমুনা দে, আর আমার হুনা না আগে দিয়ে চলে গেছে। মেয়ে জুতে রুতে আর মেয়ের জামা কাপড় নিয়ে ঘুরে দিয়ে আর আমি তো গায়ে আর এর বাবা কাপড় খুলে গেছে। এই ফুপুর সাথে গিয়ে তো ঘটনাটা ঘটছে, ভিডিও তো তাই বলছে। হ্যাঁ, আমি দূরে যাই, মাথার তেল ফুটে দিয়ে চাচা দিয়ে দূরে বলছি। হুম। আমার মেয়ে আবার আনি হোসাই দিয়েছে, 2-4 দিন পর আনি হোসাই দিন। ও 2 দিন পর মেয়ে বাইরে মেয়ে বলে। আহা, তারপরে মেয়ের না কত টাকা উড়েছি, মেয়ের আর কত খোঁজ করছি, কত জায়গা দিচ্ছি। আর কি করছেন কাকি মেয়ের জন্য? মেয়ের জন্য 10,000 টাকা এক মুড়ে দিছি, মার্কেটিং করে বেবি হেঁটে বেবি আসছিল, বেবি করে মার্কেটিং করছি। হুম। সমনি সেবাগারাম এই শিবা গল্লি বললে এখানে মার্কেটিং করছি। 2-4 দিন পরে মার্কেটিং করছি। সমানের হয়েছে কেন্দ্র বাগান আছে। হুম। সেদিকে ইয়া করছিল। মার্কেটিং আচ্ছা। করছি।
কোন জায়গা খোঁজ পাইব তিনশো। এরপরে এতে মেলা কিছু মেলা সিবা গলি টলি আর মেলা বাসা বাড়ি খোঁজ করছি আর কোনো হতে পাইনি পুলিশের কাছে যান নাই কাকি? জি না, পুলিশের কাছে কেন যাই যান নাই না। কেন? পুলিশের কাছে যাই না, হের বোনেরা হে কইছে তুমি যদি আমার মেয়ে না খোঁজ করি দাও তাহলে তোমার ঘরে আমি সারা জীবন হাজত করে দেবো। হুম। তো এই কথা কইছে আর ভাই বোনকে আঞ্জাম করি হের বোনেরা এই দেশ ছাড়িয়ে কোন দেশে চলে গেছে আর দেখাই দেন হাই হাই, এখনো যোগাযোগ নাই? না এখন তো এখনো বোনের সাথে যোগাযোগ নাই? এখনো ভাই বোন কোথায় আছে জানেন না? কয়টা বোন আপনার? এই শুধু একটা। একটাই? এই বোনের সাথে যোগাযোগ নাই আপনার এই মেয়েকে কেন্দ্র করে? মেয়ের ব্যাপারে কইছে আল্লাহ। অন হে কানতে আছে তালাক যে মেয়ে হারাইছি বোন হারাইছি বোন নাই মেয়েও নাই ওহো, এখন কি পুকুরে খুঁজে বের করা যাবে না? হের পুকুরে চাইলে কোথায় আছে না আছে খোঁজ খবর করা যাবে না? নাকি যোগাযোগই রাখেন না, সম্পর্ক রাখেন না? যোগাযোগ নেই। ঠিক ঠিক এনে দেয় না কোন দেশে গেছে কোন জায়গাতে আছে আহা, মেয়ে হারাই গেছে মেয়ে হারাই আমি আজ 18 বছর মেয়ের সঙ্গে সুখে আমি কত রোগ আমার আমার আপনার তো আরো আছে কাকি, তারপরে এত সুখ কেন? তারপরে আমার এই বড় মেয়ে ছেলের বিড়ির মেয়ে আমি এই বড় মেয়ের হারাই আমার হাড়ের সমস্যা আচ্ছা, আপনি আমাদের এই ভিডিওটা দেখলেন কবে, কিভাবে? ভিডিও যায় যে 3 দিন 4 দিন দেখছি কে আনছে আপনার কাছে ভিডিওটা? আমার একটা বন্ধু আছে বিদেশে হ্যাঁ। বিদেশ থেকে ভিডিওটা পাঠাইছে আমার সাথে তারপর? তারপরে আমি এর সাথে যোগাযোগ করি না, ভিডিও দেখে আপনি চিনতে পারছেন এটা আপনার মেয়ে? জি আপনি নিশ্চিত এটা আপনার মেয়ে? যে বুঝেন কিন্তু, হ্যাঁ? ভিডিওটা আসছে কিভাবে আপনাদের কাছে বলেন তো আমাকে, বুঝান। ভিডিওটা আমি ডিউটিতে আমার মামতো ভাই একজন পাইছিল চট্টগ্রামে, আমার ব্যাংকে চাকরি করে। আচ্ছা। পরে আমাকে বলছে যে আমাদের তো একজন বাগনি হারানো গেছে, দেখো তো এটা। তখন তো আমি দেখে চিনতে পারছি। হুম। তখন আমার বোনের কাছে আবার ফোন করছি। আপনার আপন বোনই? জি আমার। আচ্ছা, তারপর? পরে কয় ঠিক আছে তাহলে আমাদেরকে পাঠাও। আমাকে আমাদের পানু থেকে পাওয়া গেছে। হ্যাঁ ইন্দ্রনের ভিডিওটা দেখাই, ঠিক আছে নি দেখেন। হ্যাঁ, পরে দেখলো যে আমার বোনের একবারে ঠিক আছে। ঠিক আছে। কাকা, আপনি কখন দেখছেন ভিডিওটা? এই, তখনই দেখে আপনার কাছে মনে হয়েছে এটা আপনার মেয়ে? জি। সবকিছু যখন ঠিকঠাক বলতে পারছে, জি। হ্যাঁ? তো কষ্ট হয়নি নিজের ইয়ার জন্য, বোনের জন্য, যে এত বছর পর বোনটাও চলে গেল? জমিতে বলতে আছে যে বইন হারাইছি মেয়ে হারাইছি বইন হারাইছি কে সাথে কে যোগাযোগ নেই হেরা ভাই বোন দুইজনে আর হের কে নাই আচ্ছা, ঠিক আছে, দেখা যাক, আল্লাহ ভরসা। আমরা মেয়ের কাছে কাছাকাছি নেওয়ার পরে মেয়ে কি বলে, তাই না মুরব্বী? সবকিছু মিলাই তো বিষয়টা। আচ্ছা, আমাদের ভলেন্টিয়ার, অফিসিয়াল ভলেন্টিয়ার আরিফ ভাই ফোনে আছেন। আরিফ, কিছু শোনা গেছে ফানু ভিতর থেকে? ওকে ফানু, যদি আজকে পরিবার পাওয়া যায়, আল্লাহ চায়, তো কি করবেন? কি করব আর বিশ্বাস হয় এরকম হইতে পারে? হ্যাঁ, আপনি আমার ভিডিওগুলো মনের দেখেন, মধ্যে কেমন লাগতেছে এই মুহূর্তে যদি এক্সপ্লেন করতে বলি? মানে পৃথিবীর সেরা উপহার একটা মানুষের সামনে অপেক্ষা করতেছে, সে তার বাবা মাকে পাচ্ছে কয়েকটা সেকেন্ডের মধ্যে, কয়েকটা মিনিটের মধ্যে, যেটার জন্য সে বছরের পর বছর, যুগের পর যুগ অপেক্ষা করতেছে। এই জাস্ট কালো দেয়াল, এই মানে দরজা, এর পাশেই হলো ফ্যামিলিটা বসে আছে, আর কিছুক্ষণের মধ্যে আল্লাহ চাইতো সেই দূরত্বটা ঘুচে যাবে। এই মোমেন্টে ওনার মায়ের, যিনি মা দাবি করছে, তার কি অবস্থা হতে পারে, আর মেয়ের কি অবস্থা হতে পারে? জাস্ট একটু ঘটনাগুলো একটু যদি ডিপলি চিন্তা করা যায়, তাহলে বোঝা যাবে যে আসলে কি, মানে আপনার মনের অবস্থা যদি ব্যাখ্যা করতে বলে এখন কি অবস্থায় আছে আপনার মন, তাহলে কি বলবেন? আমি কি বলবো, আমার মুখ দিয়ে কথা বেরোতেছে না। ঠিক আছে, কাকে আগে নিয়ে আসবো বলেন? আমার মাকে নিয়ে আসি। মাকে? আপনার যিনি মা দাবি করেছেন তিনিও বলছে যে আমি আগে যেতে চাই। তো ঠিক আছে, আপনি যেহেতু বললেন, দেখেন, দেখলে চেনেন কিনা। মা, আচ্ছা, ফোনটা রাখেন ওখানে। যান। আসসালামু আলাইকুম। আপনার মেয়ে? জি
আমার কাছে নাই গো মা। মা গো, আমি যে এরকম কান্নাকাটি করছি গো মা। মা গো, তুমি কি শোনো নাই গো? মা গো, আমি আল্লাহর কাছে কাঁদছি গো। আল্লাহ, তুমি আমার একটা বারের লাগি আমার মায়ের এনে দেখাও গো। আল্লাহ গো, আমি যদি মৃত্যুর আগে একদিন হইলো আমার মায়ের এনে দেখতে পারি গো, আমার জীবনে নিয়ে আল্লাহর কাছে কিছু চাওয়ার নাই গো। মা গো, মা কাঁদতে কাঁদতে শুগে শুগে মা চোখার আছি, মার হাড়ের সমস্যা, মার পাড়ে দুর্বল, মার বুড়ানি, মার চোখে দেখি না মন। মা সুখ করতে 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 মা তো কেন ঘরে নাই গো মা? আমার মন কোথায় গো মা? ওলাই আমি মানুষ লাগি আমার বোনের যাবি আমার সারা ঘর মুখে বাসি গো। আমার মনে দিকাছি বাবু গো, আমার মনে আমারে দিয়ে আসে গো বাবু, আমারে দিয়ে আসে নাই গো মা। আমি আর সহ্য করতে না পারি ভাই, আমি বাইরে গেছি গো। মা ভাই, আমি মানে করছি আমি তোমার কাছে যাইতে পারবো গো। মা ভাই, আমি হাঁটতে হাঁটতে গো মা গো কত দূরে নাই চলে গেছি গো মা গো। মা গো, আমি তবু আমার মায়ের না দেখি না গো, আমি আমার বাবার দেখি না গো। আমি আজ 18 বছর সুখ করতে করতাম, চোখে দেখি না। আমার পাটের সমস্যা, পাট দুর্বল, এক সপ্তাহ ভিতরে 2 দিন বেলা থাকি না। আমি ঘুরি ফরি যাই, খানা দানা খাইতে পারি না। এই 18 বছর পরে এই মেয়ের লাই সুখ করতে করতে আমার বর্তমান আরো 2টা মেয়ে আছে, 3টা ছেলে আছে। এরপরে আমার এই মেয়ে মাসে ঈদে আনন্দ করে, আমি কান্দি কান্দি ঈদ সঞ্চয় আমার। আমি কইছি আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ আমি মৃত্যুর একদিন আগে তুমি আমার মেয়ের মুখ দেখাই আমার মৃত্যু করো। ফানু, ফানু, কত সেন্স নাই। ফানু, ফানু, একটু সময় দিতে হবে ওনাকে। ফ্যান সব এসি চলতেছে কাকি। তো কত জায়গায় খোঁজ করছি, ফানু, কত জায়গায় খোঁজ করছি, কত টাকা ফানু। পয়সা উড়েছি। সেন্সে আসেন, একটু 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 কন্ট্রোল রাখতে হবে নিজের উপরে। হ্যাঁ, কত জায়গায় কন্ট্রোল থাকেন। কথা আছে, অনেক কথা আছে, এখনই তো সবকিছু মিলে নাই। আমি বুঝতে পারছি যে আপনি আপনার মায়ের জন্য অনেক বেশি উদ্গ্রীব ছিলেন, যে কারণে আর আমাদের উপর বিশ্বাস আছে বলে আপনি যাকে পেয়েছেন তাকে মা হিসেবে রিসিভ করেছেন। সব ঠিক আছে, কিন্তু আপনি কি দেখে ওনাকে চিনছেন? ফেস দেখে তো চেনেন নাই। আচ্ছা, আপনি যে বোনের কথা বলতেছিলেন, সেই বোনটা আপনার বোনের নাম কি ছিল? সুরমা। সুরমাকে আনছেন কাকি? সুরমা বাড়িতে? বাড়িতে সুরমা লেদা বাচ্চা। আচ্ছা, তো দূরের হতা নিতে। আপনার মায়ের নাম কি ছিল? মায়ের নাম কি? নাম আপনার? বিলকিস। বিলকিস। ফুপুর সাথে হারাইছিলেন ফানু? জি। ফুপুর সাথে হারাইছিলেন। এই ফুপুর সাথে আপনার, যদি এনাকে মা মানেন, যিনি আসছে ওনাকে যদি বাবা মানেন, এই ফুপুর সাথে এনাদের আর কোনো সম্পর্ক নাই আপনাকে হারানোর পর থেকে। ভাই বোন 2 জন ছিল। এক মেয়ের কারণে কইছে তুমি আমার মেয়ে আনি যদি হাজির না করো তোমাকে আমি জেলে আমার ভরে ফুফুর তো দিব। দোষ নেই, আমার ফুফু তো আমারে কোথাও দেয় নাই, মানুষের কাজে দেয়, হয়তো কোনো ইয়ে করে। আমার ফুফু তো আমারে কিছু করে না, আমি তো নিজে ইচ্ছে আমার বোনের জন্য সারাক্ষণ বোনের কথা মনে পড়তো, ওই কারণে আমি বাইরে হয়ে গেছি। আমার ফুফুর তো কোনো দোষ নেই। আল্লাহ বলি ভাই সেবারহাট নোয়াখালী থেকে হারাইছিল। সেবারহাট নোয়াখালী, এটা কি মনে আছে? নোয়াখালীর ভিতর থেকেও হারাইছে। সেবারহাটের কথা বলছে। ফুপুর নাম কি ছিল আপনার? বলছে, মনে আছে? নাম বলতে পারবো না। আপনি- হোসনারা। হোসনারা। ফুপুর বাড়ি নোয়াখালীতে ছিল। হুম। এক্সেল নাম কি? ইসমে। ফুফুয়ার ফুফুয়া
ফুফা তো ভাই আর ফুফা কি কোনো কাজ করে? সেরা কাজ করতে চলে যেতাম, মিস্ত্রি কাজ করতে। মিস্ত্রি কাজ করে। এগুলো জিজ্ঞেস করেন, করে একটু শিওর হন। ফুফুর বাড়ির পাশে কি মানে ঘরের থেকে বাইরে হওয়ার সময় কি ঘাটলা আছে? গাটলা আছে, একটা বাদাম গাছ আছে সেদিকে ও ফুফুর বাড়িতে আর কোনো ঘর আছে? আছে। বা এরকম টিন দিয়ে ঘিরেও আছে? হ্যাঁ, এরা তো এখানে বাসা বাড়ি থাকতো, এ তো নিজ বাড়ি না, নিজ বাড়ি না? নিজ বাড়ি না, এরা এখানে বাসা বাড়ি থাকতো। তেল দেওয়ার ঘটনাটা মনে আছে? কি করছিলেন? তেল দিছিলেন মেয়ের? আগে আইয়া জুতা জামা গুজে ঠিক গেছে, হ্যাঁ। মা দিতাম না কই। আচ্ছা। তো পরে আমি জিজ্ঞাই বেগুনের জিজ্ঞাই কিরে ফানু কই ও আঙ্গ আর মা কইছে হিগে তো হিগের উঠলে আগে দেখছি চলে গেছে। হুম। তো দূরে আয়া বাতা করি তাহলে বোতলে দূরে মাথা তেল তুলে দি হোসা দি কই ওই মানা কোনো মি যাই ওটাইও না, আমি শহর ট্রেন রাস্তার মনে যাই ওটাইও না। তারপর হিগের উড়ে কইছি 2-3 দিন হরে আনি দি যাইও না, হ্যাঁ। আর ঘরে কে নাই, হ্যাঁ। আর সুর মারে কে রাখবে। হ্যাঁ। 2 দিন হরে ওই সময় কতটুকু ছিল? হে তার কন্যা ছিল, আর আমার ভাই কতটুকু আছিল? হেরে একটা সুন্দর কাম করাইছি, হে একটা 9 বছর আছে। আমার এতটুকু মনে আছে যে কি আমার ফুফু গেছে মানে কিছু বাজার সদাই নিয়ে গেছে না, সুন্দর কাম করাইছি, হেরে দাওয়াত দিছি, হে আমার এই জিনিসটা মনে আছে যে আচ্ছা, তো ফুপুর সাথে যখন রিকশায় তুলে দিচ্ছিলেন তখন মাথায় তেল দিয়ে দিছিলেন? তেল দিয়ে দিছি আর কইছি ট্রেন রাস্তার মধ্যে যাই ওটাইও না। আহা, ওই যে তুলে দিয়েছেন ওইটাই শেষ, এরপরে আর পান না? একবার 18 বছর হলো বিদায় দিয়ে দিছি। আহা, একেবারে 18 বছরের জন্য বিদায় দিয়ে দিছে। হ্যাঁ। আল্লাহ দরবারে কইছি, আল্লাহ তুমি আমি মৃত্যু রাখো, আমার মেয়ের মুখ একবার আমার দেখে মৃত্যু করো। এই কিছুদিন আগে আমার ছোট বোন মারা গেছে, এর আগে আমার একটা বোন মারা গেছে, আমার ছোট, এর আগে আমার একটা বড় ভাই মারা গেছে, আমার একের পর 100 হারানোর সময় কি ওর গলায় কোনো তাবিজ কোনো কিছু ছিল? আসিল, কালা কাসন তাগিদ দিয়ে একটা কাসন, নাকি কি কোনো বুটটা ছিল? আর নাকি একটা রুখের বুট আছিল, স্বর্ণের বুট দিছি আর হারালাইছে, আবার রুখের বুট বানাই দিছি। ঠিক আছে, এগুলো তো আপনি বলছিলেনই বোধহয়, না? এগুলো বলছেন আপনি। জি। কোনো ঘটনা কি আছে, এমন কোনো ঘটনা যেটা আলটিমেটলি আপনি এখানে বলেন নাই কিন্তু আপনার মাকে জিজ্ঞেস করলে আপনার মা বলতে পারবে, এরকম কোনো কিছু? না, আর কোনো ও দেখে ও পারে কিনা। আমাদের ঘরে কি কোনো আলমারি ছিল? কালো এরকম একটা আলমারি ছিল, আছিল বাক্স বাক্সা ছিল। আমাদের ঘরের চাইলে না এত বড় একটা মানে ওই যে সন্দুকের মতো বলে আর কি, এখন তো এগুলা এরকম কিছু না। সন্দুক একটা আছিল, কালা অন্ত আছে। আচ্ছা, আমাদের পাকের ঘর কি সামনে ছিল না পিছনে ছিল? ঘরের সাইডে আছে, একটু মানে পিছনে আছিল। ঘরে কি এমনি কোনো টিভি আছিল? ভীষণকার আমলে টিভিটা আসছিল না, মোবাইলের যোগ আসছিল না। টিভি ছিল আপনাদের? আমার মনে হচ্ছে যে কি একটা সাদা কালো টিভি ছিল। সাদা কালো একটা টিভি ছিল আমার বাড়িতে, আমার বাড়িতে ঘর 3টা ছিল, একটা আমার ভাই গো, একটা আমার বাবা গো, একটা আমার। ও, তো আমার ভাই গো ঘরে টিভি দেখতো। আপনার ভাইয়ের ঘরে টিভি ছিল? মানে আচ্ছা। আমার মনে আছে যে কি একটা করে টিভি আছিল, সবাই দেখতো, বাইরেও দেখতো, ঘরেও দেখতো। আচ্ছা, আর কিছু মনে আছে? ফুফুর যে বাসায় থাকতো ওখানে কি কোনো যাওয়ার পথে কি কোনো খাল টাল আছিল? আছে না, আছে না। কয়টা রাস্তা ফুফুর বাড়ির মুয়ে যাইতে, কয়টা রাস্তা আছে? 3টা রাস্তা আছে। এরপরে আঙ্গবার তো না আইতে যেন এমকে কি আছে। এই বাড়ির আমাদের বাড়ি থেকে আসার সময় ওই বাড়ি থেকে আপনারা এখনো আছেন নাকি চলে আসছেন? না, এই বাড়ি থেকে চলে আসছে। আমার বাপের বাড়িতে আসছিলাম। ও, রাস্তা বাড়িটা একটা আমাদের বাড়িতে কি কোনো গাড়ি ছিল ওই সময়? কি গাড়ি ছিল? ওই আমার ভাই পটাকা প্রতিবন্ধী আছিল, হুম। হে গাড়িত করে চলাফেরা করতো। না বড় মানে এমনি ওই যে মানুষ কি বলে যে এগুলা টেম্পু না কি বলে, সিএনজি। হ্যাঁ এরকম আর কি একটা আচ্ছা। গাড়ি ছিল, আমরা ওখানে উঠে দুষ্টামি করতাম, যে কিছুটা মনে আছে। আচ্ছা, এখন এই গাড়ির সাথে আপনাদের বাড়ির কোনো সম্পর্ক আছে কিনা সেটা কথা। আচ্ছা, এটা একটা ক্লু। আর অন্য কোনো কিছু? ফুফুর বাড়ির পিছনে কি একটা মানে এরকম ফেনালা কি কিছু আছে? একটা পুকুর আছে। পুকুর তো সামনে মানে পুকুর পুকুর হয়েছে একটা পুকুরের মতন খাদা আছে, আর এটার ভিতরে হেনালা দেখতাম। ঠিক আছে, এগুলো মিলছে? জি। আচ্ছা, যদি মিলে থাকে তাহলে এখন দেখেন আপনি স্বীকার করবেন কিনা ওনাকে মা হিসেবে।
প্রথম কথা হচ্ছে আপনি অনেক অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে আছেন আপনার মায়ের জন্য, এটা বোঝা যায়। উনিও আবেগ আপ্লুত হয়ে আছে, কিন্তু এটাই যে আপনার মা, সেই জায়গাটাই আমাদেরকে নিরূপণ করতে হবে। হ্যাঁ, সেই জন্য এই প্রশ্নগুলো করা। যদিও আমাদের দর্শকরা এই পর্যায়ে এটাকে খুব ভালো চোখে দেখবে কিনা জানি না, বাট এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের করতে হবে। ওনার নাম বিলকিস, আপনার বাবা যিনি দাবি করছেন আপনি বলছেন শাহ আলম। শাহ আলম আমার বাবা কি করে? আমার বাবা আগে ভোট পাইতো আর যা আছে ওই কক্সবাজার যে আমার ঘরে নিয়ে রাখছে একটা ঘরের ভিতরে। তোমরা ভাই বোন খেলাইতে যাইতে নদীর পাশে জোয়ার আইতো তোমার ঘরে লই আইতাম। হিয়ানে 6 মাস রাখছে আমার ঘরে ঘরের ভিতরে, পরে যেন আবার আমার ঘরে বাড়িতে লিয়েছে, এটা খেয়াল আছে? জোয়ার ভাটার কথা আপনি বলছেন এখানে। হ্যাঁ, আমার মনে আছে যে কি আমরা ওইখানে গেছিলাম, ওইখান থেকে পরবর্তী মানে বাপের বাড়িতে আসার পরে আমার বাইরে মানে ইয়ে করছে, এরপরে আসার পরে আমার ফুফু গেছে, হ্যাঁ। আমার ফুফু গেছে আর আমি আমার ফুফুর সাথে চলে আসছি। আচ্ছা, বাবার কাজ বলছেন নদীতে জাহাজ চালাতেন, উনি নদীতে মাছ ধরতেন, তো স্বাভাবিকভাবেই উনি ট্রলারে করে মাছ ধরতেন বা জাহাজ। সো আপনি ওইটাই দেখছেন ছোটবেলাতে। ওনার আসলে উনি ইলিশ ধরতেন। ইলিশ নিয়ে ছোটবেলায় কোনো ঘটনা মনে আছে? কোনো কিছু মনে নাই। আচ্ছা, মাতার নাম বিলকিস বলছেন, ওনার নাম বিলকিস। হারানোর স্থান সেবারহাট, নোয়াখালী, এটা বলছেন আপনি। ভাই বোনের সংখ্যা 3 জন। যখন আপনি হারাইছেন তখন 3 জনই ছিল। বড় ভাই দুলালকে নিয়ে আসছেন, দুলাল আসছে। মেজ বোন ফানু, আপনি নিজে, আর ছোট বোন সুরমা। এরপর আরো 2 জন হয়েছে, সুরমা পর্যন্ত আপনি দেখে আসছেন। ফুফাতো ভাইয়ের নাম আপনি জিজ্ঞেস করলেন একটু আগে, ইসমাইলি। ফুপুর বাসা নোয়াখালীতেই ছিল। যা কিছু মনে আছে, হারানোর সময় গলায় তাগিদ ছিল, মানে তাবিজ ছিল। আপনার মেয়েকেও আপনি তাবিজ দিয়ে রাখছেন। এই তাবিজ কবজ দিবেন না বাচ্চাদের, এগুলার আমাদের ধর্মীয় ভাবে এগুলো নিষিদ্ধ। হ্যাঁ, নাকে রূপার বুট, নাকফুল, আপনি তো বলছেন, উনিও বলছেন। এটা নিজের বাসা থেকে ফুপুর বাসায় যেতে প্রথমে রিক্সা করে গেছেন, তারপরে ট্রেনে করে যাইতে হয়। ট্রেনে করে কেন যাইতে হয় কাকি? মানে ওনার বাড়ি কই ছিল তাইলে? নোয়াখালীর ভিতরে? ট্রেনে করে সমনি আইতো। ও, আপনাদের বাড়ি ছিল সোনাপুরে? আমার বাড়ি সোনাপুর দক্ষিণে, বাড়িটা 100 রাস্তা সমনি। ওইখান থেকে রিক্সা করে সোনাপুর আসতো, আইসা তারপরে হচ্ছে চৌমুনিতে যাইতো ট্রেনে করে। আচ্ছা, আমাদের বাড়ির পাশে মানে বাড়ি থেকে অল্প একটু গেলে একটা স্কুল আছে না, স্কুলের পাশে কাউকের বাগান আছে। হ্যাঁ, কিছু কলা গাছ ছিল। এর পাশে মানে একটা বাজারটা বেশি বড় না, বাজারের পাশে একটা পুকুর আছে না। আছে। এগুলো কি এখনো আছে কাকি? আছে, এখনো আছে। আচ্ছা, বাবা যেখানে, এই আপনি যেটা বলছিলেন সেটা আমি বলতে চাচ্ছিলাম, বাবা যেখানে পরিবারের সকল সদস্যকে নিয়ে গেছিলেন, সেখানে নদীতে জোয়ার আসলে তার মা আর ভাই বোনকে নিয়ে খেলা করতেন। কক্সবাজার গেছেন, তো কক্সবাজার তো সমুদ্রে কি নদী বানাই ফেলছেন নাকি? আমি তো জানি ওই সময়টা মনে নাই। আচ্ছা, পরিবারের, আচ্ছা, ফুপুর সাথে রিক্সা করে ফুপুর বাসায় বেড়াতে গিয়েছিলেন। রিক্সা বসাকালীন মা তার মাথায় তেল দিয়ে দিয়েছিলেন, ওই যে তেল দেওয়ার কথা। ফুপুর বাসায় যাওয়ার কিছুদিন পরে ছোট বোনের কথা মনে পড়লে ফুপুকে বাড়িতে, এই ছোট বোনের কথা মনে পড়ে আপনি মূলত হচ্ছে ফুপুর বাড়ি থেকে বের হয়েছিলেন। ফুপুর বাবার বাসার বিবরণ শহরের মতন ছিল। এটা কি শহরের মতন ছিল ফুপুর বাসা? এটা অন্য শহর। শহর। আচ্ছা, এক পাশ এখানে আছে না, তোমার ফুফু তো নাই, ভাই বোনে জীবিত আছে। জীবিত আছে না নাই এটা বলা যায় না। মানে বিষয়টা হয়েছে এরকম, ওনাদের কথা অনুযায়ী ফুপুরকে গিয়ে আপনার বাবা বলেছে, তুমি আমার মেয়ে বের করে দাও, নইলে তোমাদেরকে জেল খাটাবো বা হাজতে ভরাই দিব। তারপরে আপনার ফুপু লাপাত্তা হয়ে গেছে, পুরো পরিবার নেই বা আপনাদের সঙ্গে আর কোনো যোগাযোগ নেই। এরা মানে ফ্যামিলি উদ্যান চলে গেছে উদয়। হ্যাঁ, আর ভাই বোন আর কোনো যোগাযোগ নাই। নাই, এই ভাই বোনই দুই। আপনার ফুপু কয়টা ছিল? একটাই। ওনার বোনই একটাই। আচ্ছা, ফুপুর বাসার বিবরণ শহরের মতো ছিল। এক পাশে টিন দেয়া প্রাচীর ছিল, 2 পাশে 2টা চায়ের দোকান ছিল। অন্য পাশের ওয়ালে প্রাচীর করা ছিল, বাসাটি ওয়ালের ছিল। পুকুর ছিল, এটিও প্রাচীর করা ছিল। বাদাম গাছ ছিল, পাশেই কাঠের সমিল ছিল, পাশেই মেন রোড ছিল। এগুলো সবই মিলছে। এখন কথা হচ্ছে, আপনি যা তথ্য দিচ্ছেন এখানে সবই শতভাগ মিলছে। এখন আপনি স্বীকার করেন কিনা যে উনি আপনার মা কিনা? আলহামদুলিল্লাহ, আমি 100% গ্যারান্টি এটা আমার মা। কিভাবে গ্যারান্টি দিলেন? এই যে আমি কিছু কথা রাখছি, এগুলো তো বলি না ভিডিওর মধ্যে। অন্তর থেকে আসে, এটা অন্তর থেকে আসতেছে। আপনাদের চেহারা কিন্তু দুজনের মারাত্মক মিল আছে, মাশাআল্লাহ। আপনি চাইলে আমরা পজ রেখে আরো পরিবার খুঁজতে পারি। আমার বাড়িতে আরেকটা ছোট মেয়ে আছে, হে দে না পানু, এটা দেখে না, আরো 2 ছেলে আছে। ভাই বোন একই। আপনার বাবাকে যখন আপনি হারাইছেন, মোবাইলে ছবি তুলি আনছি, দেখাবো। আপনার মানে বোনের কথা বলতেছেন, ওনার বোনের একদম হুবহু একই রকম চেহারা। আচ্ছা, আমরা মোবাইল থেকে ছবি নিয়ে আমার দর্শকদের দেখাবো। মোবাইলে ছবি তুলি। সুরমার সাথে ওর চেহারার মিল আছে? আছে না? আচ্ছা, তো সুরমাকে আজকে দরকার ছিল, যে সুরমার কারণেই তো ও বের হয়েছিল। একটা লেদা বাচ্চা, আমারও তো একটা এও তো এক লেদা বাচ্চা নিয়ে আসছে। আমরা তো এইসব লেদা কেদা সবকিছু নিয়ে আসি ভিডিওর মধ্যে, কোনো সমস্যা না। সারা রাত্রে ট্রেনে করে আসি তো আমরা, কালকে দিনে আমাদের বাড়ি কোথায়?
কালকে দিনে 4টা বাড়ি বলেন? বাড়িতে অনকা বর্তমান রামগতি বয়সর রামগতি বয়ার চরে আছেন। রামগতি বয়সর আছে, এখানে জমিন কিনি, এখানে বাড়িঘর করছেন। আমার বাপের বাড়িতে ছিল। এখন কি অবস্থার কিছু পরিবর্তন হয়েছে আগের থেকে আল্লাহ দিলে? আল্লাহ দিলে আগতে অনেক পরিবর্তন হয়েছে, জমি টমিন কিনছি, ঘর দুয়ার ভালো করে দিছি। মেরে নিয়ে যাবেন না? ইনশাআল্লাহ মেরে নিতে আল্লাহ কারণ 18 বছর পরে আমার মালিক হয়েছি, আমার মালিক নিতে আল্লাহ কারণে আমি আল্লাহ দরবারে কইছি, আল্লাহ আমি মৃত্যুর আগে আমার মালিকের একবার আমার দেখাই দাও, দেখাই আমার মৃত্যু করে, এর আগে মৃত্যু করে না। আল্লাহ ভরসা, আল্লাহ আপনার কথা কবুল করছে। মোবাইলটা সরান, আমি আপনার যিনি বাবা দাবি করছেন ওনাকে নিয়ে আসি। বাবাকে পাঠান। হাগলের মতো অনেক সোনা ফুটতে সমনি আড়িয়ে আড়িয়েছে, সরস্তা বাত্তর সমনি আড়িয়ে আড়িয়েছে সারাদিন। জানো যে ডান পাশে জায়গা আছে, বসেন বসেন কাকা, সুন্দর করে বসেন এখানে, বসেন। হ্যাঁ, আপনার মেয়ে জি। যখন হারাইছিলেন তখন দাড়ি ছিল মুখে? আসলে সামান্য 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 ছিল। তো মেয়েরে চিনাবেন কিভাবে আপনারে? যে মেয়েরে চিনাইবেন কেমনে? মেয়ের সিনেমা বাড়িতে নেমো। বাড়িতে নিয়ে চিনাইবেন? যে কিন্তু ওর তো রাজি হইতে হইব যে না এটাই আমার বাবা, এতদিন পরে পাইছেন, 18 বছর পরে। যে তো এরা কেমনে বুঝাবেন যে তুমি আমার মেয়ে? কোনো কিছু মনে আছে? ছোটবেলার কোনো কিছু মনে আছে ওর জন্য করছিলেন? একটাই মাত্র মেয়ে ছিল তো আপনার সেই সময়, না? দুইটা ছিল, একটা আর দুইটা মেয়ে ছিল, বড় মেয়ে ছিল। এই বড় মেয়ে ছিল। তো বড় মেয়ের সাথে কোনো ঘটনা মনে আছে? ওরে নিয়ে আদর যত্ন করার কোনো ঘটনা মনে আছে ছোটবেলায়? না, এদের নিয়ে কক্সবাজার গেছি, হুম সেখানে ওই ইলিশ মাছ ধরছি বোর্ডে, হুম তারপর জোয়ারের পানি টানি দেখছি, এগুলা হ্যাঁ। ভাইয়ের সাথে আইসে গেছে, হ্যাঁ, বাবাকে খোঁজ করতে গেছে, আচ্ছা। এইটা আর কি। এত তো বাবা হইতে বেশিরভাগ পারে? বাড়িতে থাকতো ওইটা না। যদি মা মনে করেন তাহলে এটা বাবাই। বেশিরভাগ বাড়িতে কথা থাকতো বলেন না। আপনারা। বেশিরভাগ বাড়িতে থাকতো না, সে সারা বছর নদীতে থাকতো, বাড়িতে এক সপ্তাহ বাবার নিয়ে আমার কোনো স্মৃতি নেই। স্মৃতি নাই না? না, ওই যে বাবার কথা- সারা বছর বলতেছে কি হতো কাকি, সারা বছর সে বুড়ে থাকতো, তাইকা হচ্ছে মাছ ধরে মাছ ফিরতো। দেখতো নদীতে। কতদিন পর পর ফিরতেন কাকা? এই 6 দিন 7 দিন ধরে 7 দিন পরে এই যে একদম সাগরের মাঝখানে চলে যেতেন? 27-28 ঘন্টা চালাই আইতাম। আচ্ছা, তো আইলে ঝড় বৃষ্টি বাদল আসতো না? আসলে ওই বোর্ডের উপরে থাকতাম আমরা। রাত একখান থাকতো, নাহলে দিন একখান ওই থাকতো। আবার সালনা বইয়ার কথা শুনছেন না? হুম খুলনা সালনার বইয়া, হুম। ওইদিকে চলে যেতাম, কক্সবাজার থেকে, চিটাং থেকে। কেমন ধরতেন মাছ? কেমন ধরতেন ইলিশ মাছ মাছ? পাইতাম, কোনো সময় পাইতাম, কোন সময় পাইতেন না? কম পাইতাম। এগুলো নিয়ে কি ওই যে মহাজনদের কাছে বিক্রি করতে হইতো? যে মাছনে বিক্রি করতো বেশি, আমাদের 1000-কে 20 টাকা করে বেতন দিত। মানে আপনাদের নিজেদের মাছ না, মাছ মহাজনের? যে চালান বোট টোট সব মালিকের, আমরা শুধু চালান হইলে আমার শরীর, ও, করে বেতন দিতে পারি, আমাদের বেতন দিত। এই দিয়ে সংসার চলতো? যে খুব অভাব আছিল সেই সময়। এ মেয়ে হারানি গেছে যে 15-20 হাজার টাকা এ খরচ বরচ করি, মেয়ের পিছনে খরচ দিয়েছি, কথা ওই জন্য। কি করছেন? মাইকিং করছেন? মাইকিং করছি 3-4 দিন পর্যন্ত আর করি। খোঁজ করছে, মেলা বাসি এই কবিরাজের কাছে গেছেন? কবিরাজের কাছে গেছি, একজনে পা আছে, কেউ নাই, এই একজনে একার করছে আর এই কথা। তো এইটার উপরে বিশ্বাস করি হয়েছি, আল্লাহরে ভাবি যদি মনে একদিন বাঁচি থাকে হয়তো আল্লাহ দেখাইলেও দেখাইতে হয়, আর আল্লাহ যদি না রাখতো তা আমাদের কোনো আচ্ছা, তো আল্লাহ তো কবুল করছে। এ বাড়িতে 100 রাস্তা বার্তা নাড়ি হাড়ি সমনি হয়েছে। আমি ওই সময় আবার এই নৌকার থেকে আবার বিরিক ফিলও করতাম, ও, বুঝলেন? বিরিক ফিলে গেছি আমি, অনেকদিন স্বপ্নে দেখি আমার মা মারা গেছে। আচ্ছা। তো এই বাড়িতে আসি, বাড়িতে ওই সাইজে এরা কেউ বাড়িতে নেই,
এ হুর বাসায় চলে গেছে। এখন বাড়িতে আসিয়া না আমার শাশুড়ি বললো যে আপনার তো ফানু হারানি গেছে হুগো বাসার তো এই সান রাইতের 11টা বাজে আটা ধরছি আইতে আইতে সোনাপুর আইছি ফজর আজান দিছে এই ফুপুর বাসায় মানে আপনার বোনের বাসায়? যে সেখানে সেই সময় গাড়ি চলতো না, হ্যাঁ। হয়তো ওই জন্য কাঁচা রোড আছিল, হ্যাঁ। ঢালাই আসিল না। এই 4-5 মাইল পথ দেখান এই ঘোড়া রাইতে আঁড়ি আইছি। আচ্ছা। সোনাপুর একটা চা একটা পরোটা খাই আবার বইনের বাসাত গেছে যাই দিয়েছেন। বইনে বাসায় নাই, বইনে পাগলের মতন খুঁজবো ইতে আছে। চাই যে বাসায় ভরি কাইনতে আছে। তো পরে খবর পাইলাম যে আমার বোন কোথায় গেছে, ফানুরে খোঁজ করতে গেছে। তো নিজে ধরেন এই ফিসদি মাইকিং মাইক নামাই দি সুমনের ফসমি কেন্দ্র বাগ আছে সেদিকে যাই খোঁজ করছি, তারপরে ফুগমিও খোঁজ ডোর করছি, আর কোনো খোঁজ খবর পাইনি। এই পর্যন্ত শেষ। 18টা বছর অপেক্ষায় থাকছেন। যে এই গল্প তো আর একদিনে এক মুহূর্তে এখানে তুলে নিয়ে আসা সম্ভব না। প্রত্যেকটা বাচ্চাই যারা হারায় যায় তাদের যে অবর্ণনীয় কষ্ট আর দুঃখ, আর তাদের পরিবার যারা চায় তাদের গল্পগুলো, আহা। তো ফানু, এটা আপনার পরিবার? মুখে বলতে হবে, মাথায় ভেবে না হলে হবে না। না আমরা আরো খুঁজে দিব, বলেন। আমাদের কাজই খুঁজে দেওয়া। না, আলহামদুলিল্লাহ এটাই আমার পরিবার। এটাই আপনার পরিবার? উনি আপনার বাবা, উনি আপনার মা? জি। ঘুরিয়ে ঘুরিয়ে কাইতো, বাজারে বেকারা ঘুরিয়ে ঘুরিয়ে কাইতো। খবর ভাই কই আল্লাহ আমার গোলে মিলে দাও বাবু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বাঁচায় রাখে। আল্লাহ কানে শুনছে, আল্লাহ কিন্নি খাসি। ফানু কন্ট্রোল রাখেন। ফানু, আল্লাহ কিন্নি ফানু শোনেন, আপনার তো এখন ফানু না তো ফানু আমার কথা শোনেন, এই কন্ট্রোল করতে হবে নিজেকে, সেন্সলেস হওয়া যাবে না। ফানু, আচ্ছা কাকি শোনেন, ফানু কাকু দুজনেই শোনেন, আমার কথা শোনেন। এই কন্ট্রোল, সেন্সলেস হওয়া যাবে না। আমি বুঝতে পারছি একবার সেন্সলেস হয়েছে। আপনি শোনেন, কাকা জানেন তো বোধহয় বিয়ে শাদী হয়েছে, বাচ্চা কাচ্চা আছে। এখন শুনছি ওনার মানে ওনার বর, মানে ওনার জামাই, হাজবেন্ড, উনি দেশের বাইরে থাকে। কোন দেশে থাকে ফানু? আবুধাবিতে থাকে। আবুধাবিতে থাকে, মাশাআল্লাহ। ওনার দুটা বাচ্চা, ছোট একটা বাচ্চাকে সাথে করে নিয়ে আসছে। এই যে বাইরে আছে অফিসের, এখনই আবার চলে আসবে অফিসের ভিতরে। ভিতরে থাকলে তো থাকতে চায় না, ছোট্ট অফিস, এই জন্য। আর একটা মেয়ে আছে না, একটা ছেলে? আরেকটা ছেলে আছে। ছেলে মাদ্রাসাতে পড়ে, মাশাআল্লাহ। কিসে পড়াচ্ছেন মাদ্রাসায়? এখন দ্বিতীয় জামাতে আছে। দ্বিতীয় জামাতে আছে। তো সবকিছু মিলে খুব সুন্দর পরিবার। যেখানে বড় হয়েছে সেখানেও আদর যত্নেই বড় হয়েছে, আলহামদুলিল্লাহ। যেভাবেই বড় হয়েছে না কেন, যারা বড় করছে তারা তো আসলে অনেক বড় অবদান রাখছে, তাই না? না, ওনারা আমার জন্য যথেষ্ট করছে। আল্লাহ দরবারে এই কইছি যে আল্লাহ তুমি ওনাদেরও মেয়ে নাই, ওনাদেরও 3টা ছেলে। মেয়ের মতো করে দেখছে হ্যাঁ, ওনারা। ওনারা আমার মেয়ের মতন। আমি অনেক দেখছি যে ওনাদের বাড়িতে অনেক মেয়ে, বা আমার জানাশোনার মধ্যে অনেক মেয়ের জন্য, নিজের মেয়ের জন্য এরকম করে না। আপনার জন্য হ্যাঁ, যেটা করছে। আমার জন্য করছে। শুধু ওনারা না, যে ওনার পরিবারের বাপ মা, আমার মামারা, বর্তমানে মামা খালা, কেউ আমার দূরছাড়ে করে নাই। মাশাআল্লাহ, সব সময় আমার আদর করতো, নিজেদের ভাগ্নির মতোই মনে করতো। মাশাআল্লাহ। কখনো ইয়ে করে না। এই যে আমার ভাই, ছোট ভাই আসছে, ওরে আমি যখন বিপদ আপদে যে সময় ডাকছি, হে আমার পাশে আছে। আমার ওই 2টা ভাইও মানে নিজের বোনের
থেকে ইয়ে করে। মাশাআল্লাহ। তো আপনি আরো আপনার ভাই আজকে আরেকজন আসছে দুলাল, জি, ওর জি। সঙ্গে আমরা দেখা করে দিব। তো ঠিক আছে, চলেন কাকা, আমরা এবার বাকি সবার সাথে দেখা করে দিই, ওনার পক্ষ থেকে যারা আসছে বা আপনাদের পক্ষ থেকে যারা আসছে একটু আর দেখা করে। আমার বাসুর গিয়াসুদ্দিন বাইরে, আর আমার জাল যে গিয়াসুদ্দিন বাইরের ওয়াইফের জন্য দোয়া, সারা জীবন দোয়া। হ্যাঁ, সারা জীবন আমি যত কাল বাঁচি থাকবো ওনাদের জন্য আমি 5 ওয়াক্ত নামাজ জি পড়ি, জি, দোয়া আলহামদুলিল্লাহ। করবো। এই যে আরিফ ভাইয়ের সাথে যদি যোগাযোগ না করতে পারতো তাহলে আমি হয়তো এখানে ইয়ে দুইটা করতে ভলান্টিয়ার পারবো। কথা বলি আমি, আমার দুইটাই ভলান্টিয়ার, অফিসিয়াল ভলান্টিয়ার, মানে আমার আরো অনেক ভলান্টিয়ার আছেন যারা আনঅফিসিয়াল। একজন হচ্ছেন আরিফ, যার মাধ্যমে উনি হচ্ছে ভিডিও করতে আসছিল, বেসিক ভিডিও। জি। আর আরেকজন ভলান্টিয়ার জলিল ভাই, আমার অফিসিয়াল ভলান্টিয়ার, তার মাধ্যমে হলো ফার্স্ট সোর্স আইডেন্টিফাই হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই কন্ট্রিবিউট করতে পারছি আপনার ভিডিওর জি, জন্য। আলহামদুলিল্লাহ সবার জন্য জি। আমার দোয়া রইলো যে জি। যারা শেয়ার করছে, আজকে যদি সবাই আমার এই ভিডিওটা শেয়ার না করতো আজকে আমি হয়তো না, সবকিছু আল্লাহর, আমরা শুধু চেষ্টা করছি। হ্যাঁ, আল্লাহর জি কাছে এটা জি, দোয়া থ্যাংক ইউ সো রইলো। মাচ। আহারে, মেয়েটা ঘুমায় গেছে। আসেন, মাশাআল্লাহ উনি চিনতে পারছে বা উনি অ্যাকসেপ্ট করে নিছে, এভাবেই বলি আমরা সমস্ত কিছু বলার পরে। হ্যাঁ, তো পরিচয় দেন আপনার, কি হন ওর? তো ওনারা না দিবেন, আমি তো সবই জানি। এই হচ্ছে দুলাল, হ্যাঁ, আপনার বড় ভাই তোমার বড় ভাই। হ্যাঁ। দুলাল। হইলো তোমার মামা, ছোট মামা। ভাইজান আপনি একটু এদিকে আসেন। যাদের পরিবারে বড় হয়েছে ওই যে উনি হচ্ছেন সেই পরিবারের ছেলে, 3 ছেলের মধ্যে একজন আর কি। ওনাদের পরিবারে হচ্ছে আপনার মেয়ে বড় হয়েছে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আপনার বাকি দুইজন কোথায়? বাকি দুই চালা কেন নিচে? ওনাদেরকে নিয়ে আসতেন উপরে। চাচাতো ভাই, আচ্ছা। তো ঠিক আছে, আপনারা কথাবার্তা বলেন, আমার কাজ তো জাস্ট পরিবার খুঁজে দেওয়া, মিলাই দিলাম। বাকি আপনারা হচ্ছে সুখে শান্তিতে দিন কাটাবেন, আমাদেরকে মাঝে মাঝে নিউজ দিবেন যে আপনারা ভালো আছেন, সুখে শান্তিতে আছেন। এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়া, তাই না? তাই না? কারণ একটা যে পরিবার কাছে আসার পরে যদি তারা ভালো না থাকে, জটিলতা তৈরি হয়, তাহলে তো এটা আমাদের জন্য কষ্টের, তাই না? জি ভাই, আমার পুরো টিমের জন্য দোয়া করবেন। আপনাদের পুরো টিমের জন্য দোয়া করি, জি। সুখী থাকে, দোয়া করি। মা আর মেয়ের চেহারার মধ্যে মাশাআল্লাহ অনেক মিল। হ্যাঁ, মাসে তো একদম। একেবারে মোটামুটি। ওই যে আর দুজন আসছে, ওদেরকে আসতে বল। আচ্ছা, এটা হচ্ছে চাচাতো ভাই। আচ্ছা, কি নাম তোমার? তুমি করে বললাম। এসএসসিতে পড়ো বা ইন্টারে পড়ো, এরকম এজ আর কি, এরকম। হ্যাঁ, এরকমই। আচ্ছা, ভিতরে চলে আসো, ভিতরে চলে আসো, ভিতরে চলে। এটা কি, কে নাম ভাই? ছেলে, হ্যাঁ, বাসুরের ছেলে। ও আচ্ছা আচ্ছা, মানে পরবর্তীতে যেখানে বিয়ে শাদী করছেন সেই সম্পর্কের আর কি। জি। আচ্ছা, ঠিক আছে, সবাই মিলে জেলে থাকেন। আর আমাদের চিফ গেস্ট তো ঘুমাচ্ছে, এই যে আমাদের চিফ গেস্ট ঘুমায় গেছে। ঠিক আছে, কথা বলেন আপনারা, আমাদের কিছু ফর্মালিটিস আছে। হ্যাঁ, আমার সাথে ফটোশুট। আচ্ছা ঠিক আছে, ফটোশুট আমরা পরে করতেছি, আমি একটু জাস্ট ভিডিওটা শেষ করি ভাই। থ্যাংক ইউ সো মাচ।